আসসালামু আলাইকুম। ইফতারিতে সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যা খাওয়ার জন্য আপনার প্রতিদিনই রোজা থাকতে ইচ্ছে করবে। মজাদার সাবুদানার এই ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমাদের সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ করার ক্ষেত্রে যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু সাবুদানা গলে গলে যায়। আমি আজ কীভাবে সাবুদানা সিদ্ধ করি আর কোন পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে তা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাবুদানা সিদ্ধর ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে সাবুদানা সিদ্ধ করা হয়, আর একটু পরপর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর নিচের দিকে লেগে যাবে না। যখন দেখবেন আপনারা প্রায় 90% সাবুদানা সিদ্ধ হয়ে গেছে আর 10% এমন সাদাটে ভাব আছে, ঠিক এই পর্যায়ে আমাদের চুলার জাল বন্ধ করে দিতে হবে। বাকি 10% পরে এমনিতেই ভাবে সিদ্ধ হয়ে যাবে। এর চেয়ে বেশি কিন্তু জাল করে নিলে সাবুদানা গলে যাবে। এভাবে ছাঁকনির সাহায্যে পানি ছেঁকে নিয়ে তাতে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে এই সাবুদানা আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটির সাথে আরেকটি লেগে জমাট পেকে যাবে না, ঠিক এমন ঝরঝরেই থাকবে। এখন অন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গরুর দুধ। এই দুধ আমি আগে থেকেই খুব ভালো করে 2-3টা বলক তুলে চাল করে নিয়েছিলাম। যখন এমন বুদবুদে বলক চলে আসবে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধ অনেকটা ঘন হয়ে আসবে আর দুধের স্বাদও অনেক বেড়ে যাবে। এরপর এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিতে হবে। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা কম বা বেশি করে নিতে পারবেন, তবে এখানে 1/4 কাপ চিনি যথেষ্ট। চিনি আর দুধ ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে 1-2টা খুব ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে 1/3 কাপ আমরা যে সাবুদানা সিদ্ধ করে নিয়েছিলাম সেই সাবুদানা দিয়ে দিচ্ছি। দুধের সাথে সাবুদানা এভাবে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে 2 থেকে 3 মিনিটের মতো একটু বলক তুলে জাল করে নিলেই হয়ে যাবে। এটা ঠিক এমন পাতলায় আমাদের নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেক বেশি টেনে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে। এজন্য এই মিশ্রণটা আমাদের ঠিক এরকম পাতলায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করে ফেললে কিন্তু পরবর্তীতে এই মিশ্রণটা কিন্তু একদম থকথকে হয়ে যাবে। এই পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমরা চলুন ডেজার্টের জন্য যে ফ্রুটসগুলো আমরা ব্যবহার করব সেগুলো কেটে নিই। আমি এখানে আঙ্গুর, আপেল আর আনার ব্যবহার করেছি, আর ফলগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুধ আর সাগুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। দেখুন আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা কতটা ঘন হয়ে এসেছে। ঠিক এমন না বেশি ঘন না বেশি পাতলা, ঠিক এমনই এই ডেজার্টটার মিশ্রণটা হতে হবে। 1 কাপের মতো কেটে রাখা ফ্রুটস আমি ব্যবহার করছি, আর ফ্রুটসগুলো এরপরে দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুটস আর সাবুদানার ডেজার্ট। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।